আজ 21শে ফেব্রুয়ারি 2025 সাল, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সকালবেলা ফুলের তোড়া এবং ফুলের মালা হাতে হাজির হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। গতকালই স্কুল শেষে এই সুন্দর শহীদ মিনারটি ওরা নির্মাণ করেছিল। যেহেতু বিদ্যালয়ে কোনো স্থায়ী শহীদ মিনার নাই, তাই কলাগাছ এবং পেপারে মোড়ানো শহীদ মিনারই ভরসা। বিগত বছরগুলোতেও ঠিক একইভাবে শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করা হয়েছিল। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। ছোট্ট ছোট্ট শিশুরা সুন্দর করে গতকালই শহীদ মিনার রেডি করে রেখে গিয়েছিল এবং সকালবেলা নিজের হাতে তৈরি করা ফুলের তোড়া, পতাকা, প্লাকার্ড, ব্যানার ইত্যাদি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে সকালবেলা হাজির হয়েছে। খুব ভোরে এসেছে এরা, সবাই এসে পারেনি, সেই জন্য আমরা অনুষ্ঠান একটু দেরি করে শুরু করেছি। যেহেতু ছোট্ট ছোট্ট শিশুরা, একেবারে শিশু শিক্ষার্থীরা তো এত সকালে উঠতে পারে না, সে কারণেই একটু দেরি করা। সবাইকে নিয়ে দিতে হবে এখন র্যালি, আছে আরও অনেক আয়োজন, হবে নানা ধরনের অনুষ্ঠানও। শিশুরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে এবং সবার আবেগ মিশ্রিত ফুলের তোড়া, শহীদদের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি সব কিছু প্রকাশ করছে এবং শহীদদের আত্মার শান্তি কামনা করছে। ফুলের তোড়া নিবেদন শেষে হয়েছে 1 মিনিট নীরবতা পালনও শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে। তো এখন আমরা ফুলের তোড়াগুলো কেন দিচ্ছি সেই প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে। আমি ক্লিয়ার করে দিই, যেহেতু ছোট্ট ছোট্ট শিশুরা নিজের হাতে সুন্দর সুন্দর তোড়া নির্মাণ করে এনেছে, তো এই ফুলের বুকেগুলো এখন না দিলে, যদি র্যালির পরে দেই তো নষ্ট হয়ে যেতে পারে, হয়তো অনেক ধাক্কা লেগে অনেকের ফুলের তোড়া মাটিতে পড়ে যেতে পারে, ওরা কষ্টও পেতে পারে। তাই জন্য আমরা তাজা ফুলের তোড়াগুলো এক্ষুনি দিয়ে নিলাম। তারপর ওদের হাত ফ্রি হয়ে গেল এবং খালি হাতে সুন্দরভাবে র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিতে আমরা যাব, র্যালি শেষ করে এসে দ্বিতীয় পর্বে আর নানা রকম আয়োজন আছে, সেগুলো আমরা শেষ করব। তো চলুন ফুল দিয়ে নিই এবং সেই সঙ্গে 1 মিনিট নীরবতাও পালন করে নিই। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমাদের স্কুলের সুন্দর ছোট্ট কিউট শহীদ মিনারটিকে। ফুলে ফুলে ভরে গেছে। এত কম সংখ্যক শিশু, তারপরেও কত কত ফুল হয়েছে। শহীদ মিনারটি যেহেতু সেজে উঠেছে, শহীদরা নিশ্চয়ই খুশি হয়েছে এবং মন থেকে এই ছোট্ট শিশুদের আশীর্বাদ দিচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক প্রভাত ফেরিতে। সব শিশুরা রেডি হয়ে গেছে, লাইন দিয়ে 2টা লাইনের র্যালি হবে এবং র্যালি দিয়ে এসে হবে দ্বিতীয় পর্বের নানা রকম অনুষ্ঠান। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আগে চলুন র্যালি দিয়ে আসি সবাই মিলে, তারপর না হয় দেখাবো পরবর্তীতে আমরা আরও কী করছি। র্যালি দেব, স্লোগান দেবো, দেখুন অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, শিশুরাও ক্লান্ত হয়ে গেছে। সে কারণে আমরা স্কুলের পথে রওনা দিয়েছি। কমলাপুর গ্রাম এবং রঘুরংপুর গ্রাম ঘুরে ঘুরে সুন্দর করে স্লোগান দিয়েছে শিশুরা, করেছে 21শে ফেব্রুয়ারি তথা শহীদ দিবসের নানা সঙ্গীত। তারপর এবার স্কুলের দিকে যাচ্ছি। স্কুলে যাব, ওরা কিছুক্ষণ রেস্ট নেবে, একটু জলপানি খাবে, তারপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। ছোট্ট ছোট্ট শিশুরা কত সুন্দর করে একটা র্যালি দিল, সেটা মনটাই ভরে যায় ওদের কার্যক্রম, ওদের আগ্রহ, ওদের উদ্দীপনা দেখলে। একদম এত
কোমল হৃদয় শিশুদের ভিতরে যে এত আবেগ লুকিয়ে আছে, যে কোনো একটা বিষয়কে যদি ওদেরকে ভালো করে বুঝিয়ে বলা হয় তো ওরা সুন্দর করে সেটা নিজেদের মতো করে সুন্দর করে উপস্থাপনও করে ফেলে। দেখলেই ভালো লাগে। ওদের প্রতি ওদের এই অনুভূতিটা যেন সারা জীবন বেঁচে থাকে, এই প্রার্থনাই করি। এবং শহীদরাও নিশ্চয়ই ওদের এই কার্যক্রমে খুশি হয়েছে, ওদেরকে অবশ্যই উপর থেকে আশীর্বাদও করেছে। তো চলুন শিশুরা এবার ঘরে যাক, যে একটু রেস্ট নিক, একটু জল টল খাক, হালকা নাস্তা করুক, তারপর আমরা ধীরে ধীরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে চলে এসেছি আলোচনায়। সরকারি প্রাথমিক বিদ্যালয় পত্রিকা আয়োজিত অমাবস্য ফেব্রুয়ারি সম্পর্কে আমি কিছু বলছি। আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। এই দিন ভাষার জন্য অনেক ছাত্ররা শহীদ হন। সবাই আলোচনা অনুষ্ঠান শেষ হলো, এবার ওদের একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, সেই কারণে একটু বিরতিতে ওদেরকে বিস্কিট দেওয়া হচ্ছে। ওরা বিস্কিট খাবে, জল পান করবে, তারপর বসে পড়বে ছবি আঁকতে, রচনা লিখতে, এবং বক্তৃতা তো হয়েই গেছে, কবিতা আবৃত্তি আছে একটু নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান। তো আমরা মোটামুটি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবসের বিভিন্ন রকম নৃত্য এবং গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং শিশুদের প্রতি অবশ্যই আপনার আশীর্বাদ দোয়া প্রার্থনা করছি। তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। এবং ছোট্ট ছোট শিশুদের নিয়ে করা অনুষ্ঠান তো ভুল ত্রুটি থাকবেই, আপনি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে ভিডিওটিকে বিবেচনা করবেন। কোনো বড় ধরনের ভুলকে ছোট ধরনের ভুলকে বড় আকারে অবশ্যই আপনি নেবেন না, কারণ ছোট্ট ছোট শিশুদের আয়োজন, সেখানে তো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেগুলো আপনারা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনা করছি। এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য আগের থেকেই সরি বলে নিচ্ছি। তো চলুন এবার আমরা বাকি অনুষ্ঠানগুলো শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।